বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট শ্রেণীরা যারা সামনে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে। দ্বিতীয় শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা শেষের দিকে যেহেতু আমরা জানি, তো সেহেতু আমরা আপনাদের ছোট শ্রেণীরা যারা তৃতীয় শ্রেণীতে সামনে 2025 খ্রিস্টাব্দের জন্য প্রস্তুতি নিতে চলেছে এবং আপনারা যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন, তা আমরা অনলাইনের ব্যবস্থা রেখেছি এবং আপনারা চাইলে আমাদের সঙ্গে বিভিন্ন গ্রুপের সাহায্যে আপনার ছোট শ্রেণীদের মূল্যায়নগুলো সেখানে আরও বেশি করে শেখাতে পারেন এবং আমরা প্রশ্নপত্র এবং আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের নমুনা বা ধরন যেগুলো যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করছি, আশা করছি আপনারা চাইলে আমাদের এই যে নম্বরটি দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন দেখে নেই আজকের এই ভিডিওটি। সেটি হলো তৃতীয় শ্রেণীর 2025 খ্রিস্টাব্দের জন্য আমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটি থেকে আমাদের প্রশ্নের ধরন এবং মান বন্টন এবং বিষয়ভিত্তিক আলোচনা আমাদের চলমান থাকবে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো চলুন দেখে নেই আজকের এই গণিত বিষয়ের আমাদের প্রশ্নের ধরন এবং মান বন্টন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের আজকের আলোচনা হলো গণিত বিষয় নিয়ে। আমরা প্রশ্নের ধরন এবং বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো সেটি তো চলমান থাকবেই। তো আমরা আজকে প্রশ্নের ধরন এবং এর সাথে আমরা মান বন্টনটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। মান বন্টন, হ্যাঁ, হয়তোবা কোথাও কম বেশি হতে পারে, সেটি আলাদা বিষয়। তবে আমরা বিষয়গুলো যেভাবে পেয়েছি বিভিন্ন নির্দেশনা বা যেভাবে আমরা আমাদের ছোট শ্রেণীরা তৃতীয় শ্রেণীতে যেহেতু পড়াশোনা করবে সামনে, আমরা বিগত সময়গুলোকে কেন্দ্র করে বা বিগত সময়ের যে প্রশ্নের ধরন বা এ ধরনের সিলেবাস বা প্রশ্নের ধরনের সাথে মান বন্টন সেই বিষয়গুলোকে সামঞ্জস্য রেখে আমরা যে আপডেটগুলো পেয়েছি সেই বিষয়গুলো থেকে আপনাদেরকে এই ধরনের প্রশ্নের ধরন বা মানবন্টনের যে ধারণা সেগুলো আজকে সম্পূর্ণ বিষয় থাকবে হলো আমাদের গণিত বিষয় থেকে। তো তৃতীয় শ্রেণীর গণিত আমরা এর আগে আমাদের কী গণিত ছোট শ্রেণীরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে সামনে 2025 সাল থেকে, তো তাদের এবং যারা দ্বিতীয় শ্রেণীতে আমাদের পড়াশোনা শেষ করতে চলেছে, বার্ষিক পরীক্ষা প্রায় শেষের দিকে, তো তাদের যে পূর্ব প্রস্তুতি হিসেবে আপনারা বাসায় থেকে যে ধরনের প্রশ্ন বা নমুনা বা আমাদের একটু কৌতূহল থেকে থাকে যে আমাদের তৃতীয় শ্রেণীতে কি বিষয়, বা যদিও আমরা জানি 6টি বিষয়, তবে কেমন হতে পারে বা কী ধরনের প্রশ্ন আসলে তারা পেতে পারে সামনের বছরে বা কী ধরনের প্রশ্নের সম্মুখীন তারা হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের পর্যায়ক্রমে ভিডিও আপলোড থাকবে ইনশাল্লাহ। যারা আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যদি আপনার প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে বা আমাদের যে নম্বরটি দেয়া থাকে এই ভিডিওর সাথে সাথে সেই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে। আপনারা চাইলে আমাদেরকে সেখানে নক করতে পারেন। আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনাদের ছোটো শ্রেণীতে বাসা থেকেও এই ধরনের বিষয়গুলো শেখাতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের তৃতীয় শ্রেণীর গণিত এবং প্রশ্নের ধরন এবং মান বন্টন, তো আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনা প্রত্যেকটি আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ। তো আমরা প্রত্যেকটি বিষয় দেখে নেব। তো প্রথমে যে বিষয়টি রয়েছে আমাদের সেটি হলো যে বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, এখানে আমাদের যে বিষয়টি থাকতে পারে যে আমাদের 20টি থাকতে পারে, এখানে আমাদের 20 নম্বর 20টি থাকতে পারে, এখানে আমাদের 20 নম্বর, একটির জন্য 1 নম্বর করে এবং 20টির জন্য 20 নম্বর। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করে এই ধরনের বিষয় থাকতে পারে, এখানে আমাদের 10টির জন্য 10 নম্বর। হ্যাঁ, অপশন এখানে সেরকম থাকে না বা না থাকারই কথা, এরপরেও থাকতে পারে, সেটা আলাদা বিষয়। তবে বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ করার যে বিষয়টি সেটি আমরা সুন্দরভাবে আমাদের যে পার্টগুলো চলমান রয়েছে, বিশেষ করে আমাদের গণিত বিষয় নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি এবং আপনাদেরকে সিলেবাস বা সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছি বা অধ্যায়ভিত্তিক যে আলোচনাগুলো কি থাকতে পারে, যেহেতু তারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে। দ্বিতীয় শ্রেণীর সঙ্গে আসলে তৃতীয় শ্রেণীর কোনো আসলে মিলের যে একটি বিষয় এটি খুবই কম, হয়তোবা কিছু বিষয় হয়তোবা তারা পূর্বে পেয়েছিল, এখন আরও বিশদ হবে, কিন্তু আসলে সম্পূর্ণ বিষয়গুলো এবং নতুন ধারণাগুলো যেহেতু রয়েছে সেহেতু আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে আমাদেরকে নক দিতে পারেন, আমরা আপনাদের আরও যে ছোটো শ্রেণীদের জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি হোয়াটসঅ্যাপে। তো আচ্ছা, এই বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণের জন্য আমরা এখানে এখানে যত নম্বর হতে পারে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলে যাবো আমাদের পরের যে বিষয়, সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 12টি বা 13টি বা 14টি থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের এখানে 20 নম্বর রয়েছে। আমাদের অপশন থাকতে পারে
এখানে একটি অপশন থাকতে পারে, কিন্তু বাকিগুলোতে অপশন নাও থাকতে পারে, তবে শূন্যস্থানেও অপশন থাকতে পারে। তবে আমরা যেভাবে পেয়েছি যে আসলে শুধুমাত্র এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এবং আমাদের বড় প্রশ্নের উত্তর বা রচনামূলক যে আমরা বা আমাদের কাঠামোবদ্ধ বা সৃজনশীল যেগুলোকে বলে থাকি সেই বিষয়গুলোতে হয়তো বা অপশন থাকবে, কিন্তু এই বহু নির্বাচনী বা শূন্যস্থানে এই বিষয়গুলোতে নাও থাকতে পারে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে আমাদের 12টি বা 13টি থাকতে পারে, 10টির প্রশ্ন উত্তর দিতে পারে, এখানে আমাদের 10টির জন্য 20 নম্বর। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হলো বড় প্রশ্নের উত্তর দাও। বড় প্রশ্নের উত্তর দাও, এখানে আমাদের 50 অর্থাৎ 20, 30, এদিকে 50, এদিকে আবারও 50, অর্থাৎ 100 নম্বরের একটি আমরা প্রশ্ন ধরন পেয়েছি। কথা হলো যে আমরা এই বিষয়গুলো কীভাবে আমাদের ছোটো ছোটোদেরকে জানাতে পারি বা শেখাতে পারি, তার জন্য আমাদের আলোচনা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, এখানে একটি সুন্দর বিষয় রয়েছে, সেটি হলো বড় প্রশ্নের ক্ষেত্রে পরিমাপ, জ্যামিতি, উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকবে। তার মানে এখন এটা যদি আপনার পুরো বইটিকে কেন্দ্র করে যখন সিলেবাসটি হবে তখন কিন্তু এই ধরনের একটি বিষয় কিন্তু আমাদের থাকছে। যদি আমাদের অধ্যায়গুলোকে যদি ভেঙে নেওয়া হয় 3 ভাবে, বা আমাদের এই প্রথম সাময়িকে দেখা যাচ্ছে যে 5টি, দ্বিতীয় সাময়িকে 5টি, বা প্রথম সাময়িকে 4টি, দ্বিতীয় সাময়িকে আমাদের 4টি, আবার বার্ষিকে যদি সম্পূর্ণ বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে এটা সম্পূর্ণ এই বিষয়টির অনুযায়ী কিন্তু প্রশ্নপত্রগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি এমনটা হয় যে প্রথমেই বা প্রথম সাময়িকে বা দ্বিতীয় সাময়িকে এই ধরনের কোনো কিছু বিষয় থাকছে না, তবে জ্যামিতি এই বিষয়টি আমাদের থাকবে, কারণ জ্যামিতির জন্য আমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা শ্রেণীর বা প্রত্যেকটি বিষয়ে দেখেছি যে বিশেষ করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর জন্য জ্যামিতি অংশটা থাকে এবং উপাত্ত এবং পরিমাপের এই বিষয়গুলো থাকে। এখন কথা হলো যে এখানে আমাদের যেহেতু আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হতে পারে, তো এখানে আমাদের যে কাজটি হবে সেটি হলো আমাদের 50 নম্বরের যেহেতু, সেক্ষেত্রে আমাদের এমনটা হতে পারে যে এক একটি প্রশ্নের জন্য আমাদের 2 করে এইভাবে থাকতে পারে, বা কোনোটাতে 2 আবার 4 এইভাবেও থাকতে পারে। অর্থাৎ আমাদের যদি এমনটা হয় যে ক, খ এবং গ যদি আমাদের 5 নম্বর হয়ে থাকে, যদি এখানে আমাদের 10টি দিতে বলা হয় তাহলে আমাদের 5 নম্বর করে, যদি 5টি দিতে বলা হয় তাহলে 10 নম্বর করে। আচ্ছা, এখন এখানে কয়ের জন্য আমাদের এমনটি থাকতে পারে যে যদি 5 নম্বর হয়ে থাকে তাহলে 1, এই কয়ের জন্য 1, ক্ষয়ের জন্য 2 এবং গয়ের জন্য 2, অর্থাৎ 5 নম্বর করে যদি এটা হয়ে থাকে। আবার যদি এমনটি হয়ে থাকে যে 10 নম্বর, তাহলে এখানে 2, এখানে 4 এবং এখানে 4, অর্থাৎ 10 নম্বর। তাহলে আমরা এখানে খেয়াল করব যদি আমাদের 10টি দিতে বলা হয় তাহলে আমাদের 5 নম্বর করে, যদি 5টি দিতে বলা হয় তাহলে 10 নম্বর করে। কিন্তু আমাদের এই কাঠামোগত বা সৃজনশীলের যে বিষয় সেটি কিন্তু আমরা আমাদের ছোটো ছোটোকে শেখাবই। আচ্ছা, তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে সামনে 2025 খ্রিস্টাব্দ থেকে, তাদের গণিত বিষয়ে প্রশ্নের ধরন এবং মানবন্টন। আশা করছি আমরা যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন, এবং এই অনুযায়ী আমরা বাসা থেকে সুন্দরভাবে আমাদের ছোটো সময়তে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি, এবং আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনাদের যে বিষয়ভিত্তিক আলোচনা, বিশেষ করে গণিত এবং বাংলা বা ইংরেজি বা অন্যান্য বিষয়গুলোর, সেগুলোর উপরে কিন্তু আমাদের পর্যায়ক্রমে ভিডিও চলমান রয়েছে। আশা করছি যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো এখন কথা হলো যে আমরা এই যে আমাদের ধারাবাহিক মূল্যায়নগুলো বা এর আগে আমাদের শ্রেণীভিত্তিক যে মূল্যায়নগুলো সেগুলো কিন্তু আমাদের ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে আমাদের ছোটো সময়টা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করেছে 2024 শিক্ষাবর্ষে, সেখানে আমরা যে বিষয়গুলো পেয়েছিলাম যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য আমাদের ধারাবাহিক মূল্যায়নগুলো বা শিশু শ্রেণী পর্যন্ত আমাদের ধারাবাহিক মূল্যায়নগুলো কিন্তু ছিল, কিন্তু তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু আমাদের প্রশ্নের ধরন কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, এবং আমরা এটা কিন্তু শেষের দিকে এসে পেয়েছি। তো আপনারা যারা দ্বিতীয় শ্রেণীর গার্ডিয়ান 2024 সালের, যারা 25 সালের জন্য আমাদের তৃতীয় শ্রেণীর গার্ডিয়ান হতে চলেছেন, আপনাদের জন্য যে বিষয়গুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রশ্ন এবং প্রচুর পরিমাণে আমাদের সাজেশন বা আমাদের ক্লাস ভিত্তিক যে আলোচনাগুলো বা আমাদের শ্রেণীভিত্তিক যে আলোচনাগুলো হয়ে থাকে স্কুলে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই বিষয়গুলো থেকে কিন্তু আমরা আসলে আমাদের ছোটো শ্রমিকদের যদিও আমরা ওইভাবে সার্ভিসটি দিয়ে থাকি, এরপরেও কিন্তু আমরা আপনাদেরকে এখানে একটি যথেষ্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। কারণ বলার অর্থ হলো যে আপনারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন, যদি আপনার কাছে মনে হয় যে আমাদের চ্যানেলটি আপনারা ভিজিট করবেন, হ্যাঁ ভিজিট করতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যে এই পেশে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে, আপনারা এখানে চাইলে আমাদেরকে নক দিতে পারেন, এবং আপনাদের ছোটো সময় বিভিন্ন গ্রুপের সাহায্যে কিন্তু আপনারা আমাদের এই প্রস্তুতিগুলো নিতে পারেন। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা তৃতীয় শ্রেণীতে সামনে পড়াশোনা করবে তাদের গণিত বিষয়ে একটি প্রশ্নের ধরন এবং মানবন্টন।
আশা করছি আপনারা আমাদের আজকের ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।